আমরা কোনো কাজ করার ক্ষেত্রে নিজেদেরকে গেস্ট ভাবি নাকি হোস্ট ভাবি? একজন সফল ব্যক্তি হওয়ার পিছনে গেস্ট মেন্টালিটিটা আমাদের জন্য একটা বড় বাধা। আমরা যদি নিজেদেরকে হোস্ট মেন্টালিটিতে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা প্রত্যেক ক্ষেত্রেই সফলতা পাব। আমরা যখন জব করি তখন শুধু আমি ওখানে নিজেকে একজন চাকরিজীবী মনে করি। আমি কখনো ওইটাকে মালিক কিংবা নিজের দায়িত্বের জায়গায় রিসিভ করতে পারি না। 8টা টু 5টা আমরা অফিস করছি কিংবা আমার সুনির্দিষ্ট শুধু দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। এ ধরনের মানুষগুলো তার কর্মজীবনে অনেক বেশি ভালো করে। আমরা যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যাই তখন ওখানে আমি অতিথি হিসেবে গিয়ে সবসময় নিজের খাবারের প্লেটের দিকে ফোকাসটা থাকে, যে আমি কতটুকু খাবার পেলাম, আমাকে কতটুকু আপ্যায়ন করা হলো, আমাকে কতটুকু এখানে সার্ভিস দেওয়া হলো, এই বিষয়গুলো। তাহলে আমরা কিভাবে হোস্ট মেন্টালিটি তৈরি করতে পারি? 2 বন্ধু একটা প্রতিষ্ঠানে জব করতেন। সে প্রতিষ্ঠান থেকে তার গন্তব্য হচ্ছে প্রায় 10 কিলোমিটার দূরে। ঢাকা শহরের মতো জায়গায় জ্যাম ঠেলে 10 কিলোমিটার জায়গা যেতে তাদের রাত্র 9টায় অফিস শেষ করে বাসায় পৌঁছতে ম্যাক্সিমাম সময় 12টা বেজে যেত, কোনো কোনো ক্ষেত্রে রাত্রে 1টাও বেজে যেত। 2 বন্ধু ঠিক তার অফিস শেষ করে বাসার দিকে রওনা হয়েছেন এবং মোটামুটি তারা প্রায় 2 ঘন্টা জার্নি করার পর মনে হয়েছে একজনের যে উনি অফিসের কম্পিউটার, এসি এবং লাইট কোনো কিছুই অফ না করে চলে এসছে। সে তার পাশের কলিগ এবং বন্ধুকে বললেন যে আমি তো অফিসের লাইট, ডেস্কটপ এবং এসি আমি অফ না করে চলে আসছি, আমাকে এখানে যেতে হবে এবং এগুলো ক্লোজ করে আসতে হবে। তখন ওনার সাথে বন্ধু বলতেছে, দেখ আবার জ্যাম ঠেলে যাবি, থাক না ওখানে, যাইলে কি হবে, সেটা তো কোম্পানির যাবে, তোর কি সমস্যা, তোর তো আর কোনো লস হচ্ছে না। এই বলে ওই বন্ধু উত্তর দিলেন। তৎক্ষণাৎ তার পাশে বন্ধু বললেন, ঠিক আছে বন্ধু, তুমি বাসায় যাও, আমি আবার অফিসে যাব। ওই বন্ধুটি তার অফিসে আবার ব্যাক করেন, উল্টা 2 ঘন্টা আরও জার্নি করেন এক্সট্রা, এবং সব কিছু ক্লোজ করে সে আবার বাসার দিকে রওনা হয়। সেদিন সে রাত্র 2টায় বাসায় ফিরে। এই একই জায়গায় ওই বন্ধু কিন্তু বাসায় চলে যায়। ঠিক 10 বছর পর 2 জন বন্ধুর তারা ভিন্ন জায়গায় জবের জন্য চলে যায়। ঠিক 10 বছর পর একজন বন্ধু সে একটি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় এবং ওই ইন্টারভিউয়ে তাকে ডাকা হয় এবং তাকে যে ব্যক্তির ইন্টারভিউয়ে সম্মুখীন হতে হয় উনি হচ্ছে এই প্রতিষ্ঠানটার এমডি। এবং তিনি এমডির রুমে গিয়ে দেখেন যে স্যারের কাছে গিয়েছেন ইন্টারভিউর জন্য, সে স্যার হচ্ছে তার বন্ধু। তখন তাকে দেখে বলছেন, কিরে বন্ধু, তুই এখানে, তুই এই প্রতিষ্ঠানের এমডি, এই প্রতিষ্ঠান তোর, তুই এত বড় প্রতিষ্ঠানটা চালাস বা মালিক? তখন ওই বন্ধু হেসে উত্তর দিলেন যে হ্যাঁ বন্ধু, আমি এই প্রতিষ্ঠানের মালিক, আমি এই প্রতিষ্ঠানের এমডি। আমি তো তখনও মালিক ছিলাম, আমি তো এখনও মালিক। তখন ওই বন্ধুটিকে বললেন, তোর কি মনে আছে আজকে থেকে 10 বছর আগে আমি যখন একটা অফিসে জব করতাম সেই দিনের কথা, যেদিন আমি লাইট, এসি এবং ডেস্কটপ অন করে চলে এসেছিলাম 2 ঘন্টা জার্নি করে। আবার যখন আমি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তখন তুই বলেছিলি গেলে কোম্পানিরটা যাবে, লস হলে কোম্পানির হবে। সেই দিন কিন্তু আমি অন করেছি প্রতিষ্ঠানটাকে, আবার 2 ঘন্টা জার্নি করে অফিসে গিয়ে সব কিছু ক্লোজ করে বাসায় ফিরেছিলাম রাত্র 2টায়। সেই দিন হয়তো আমি জব করেছি, কিন্তু সেই দিনও আমি ওই প্রতিষ্ঠানের মালিক ছিলাম, ওন করেছি, হোস্টের দায়িত্ব পালন করেছি। দ্যাটস ওয়াই আজকেও আমি এই প্রতিষ্ঠানের হোস্ট। এই প্রতিষ্ঠান আমার এবং আমি এই প্রতিষ্ঠানের এমডি। এখান থেকে স্পষ্ট বোঝা যায় আপনি যে কাজটাই করেন না কেন সেখানে যদি গেস্টের ভূমিকাই করেন তাহলে কখনোই আপনি হোস্টের আসনটি পাবেন না। আর যদি হোস্ট মেন্টালিটি নিয়ে, যেটা আমার দায়িত্ব, এটা আমার কর্ম, সেটা হোক সুইপার কিংবা ঝাড়ুদারের কাজ, যদি সেটাকে ফুটিয়ে তুলতে পারেন, সেটার মধ্যে ভালোবাসা নিতে পারেন, সেই হোস্ট মেন্টালিটিটা রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনিও একদিন হোস্ট হবেন, তাতে কোনো সন্দেহ নেই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।